বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সহিংসতা আরেকটি সহিংসতার জন্ম দেয়। এই যে গত কয়েকদিন ধরে লকডাউনের কে সামনে রেখে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যে দেশে অগ্নিসংযোগ, বোমাবাজি, বিভিন্ন ধরনের নাশকতা করেছে, এতে করে কিন্তু শান্তি আসে না, বরঞ্চ আরো প্রবলেম ক্রিয়েট হয়। এই যে এতগুলা নেতাকর্মী গ্রেফতার হলো, এরা এখন জেলে থাকবে, এদের পরিবাররা কষ্টে থাকবে, এটা কি কাম্য? পাশাপাশি গতকাল যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যারা আগুন দিয়েছে তাদেরকেও বলবো এটাও ঠিক না। আপনি যখন কোনো সহিংসতা করবেন, আরেকটা সহিংসতার জন্ম নিবে, এতে করে আপনার আমাদের জীবনযাত্রা ব্যাহত হবে, প্রাণহানির আশঙ্কা থাকবে, সম্পদ হানির আশঙ্কা থাকবে, সর্বোপরি একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারে। আমরা প্রত্যাশা করব যারা সহিংসতা করছে, যারা সহিংসতার বিরুদ্ধে বা যারা অত্যাচার করছে বা যারা অত্যাচারের বিরুদ্ধে, সবাই যেন সংযম প্রদর্শন করে, কেউ যেন কোনো সহিংসতায় অংশগ্রহণ না করে। আমরা বৈষম্য বিরোধীদেরকে বলবো আপনারা সহিংসতা থেকে নিজেদেরকে বিরত রাখুন, স্থিতিশীল বাংলাদেশ গড়তে সহায়তা করুন। পাশাপাশি দুষ্কৃতিকারী যারা আছে, আওয়ামী দুষ্কৃতিকারী বলেন, সুবিধাবাদী দুষ্কৃতিকারী বলেন, অথবা একজন দোষ করে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার মতো যারা মন বাসনা পূরণ করেন, সেই ধরনের দুষ্কৃতিকারীদেরকে বলি আপনারাও এই ধরনের দুষ্কৃতি, এই ধরনের অগ্নিসংযোগ, এই ধরনের সহিংসতা থেকে পরিহার করুন। একটি সুন্দর বাংলাদেশ গড়তে অপেক্ষা করুন। নিশ্চিতভাবেই যখন বাংলাদেশ স্থিতিশীল পর্যায়ে আসবে, একটি সুখ শান্তিময় অবস্থা ফিরে আসবে। অতীত গত 17 বছরে সর্বোপরি স্বাধীনতা থেকে এই পর্যন্ত যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, অত্যাচার, অবিচার, অনাচার করেছে, তার যখন বিচার কাজ সম্পন্ন হবে, তখন দেখবেন সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারবে। সহিংসতা পরিহার করুন, সুখে শান্তিতে থাকুন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে ঐকান্তিক প্রচেষ্টা চালান। ধন্যবাদ সবাইকে।